আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? শীতের সকালের শুভেচ্ছা সবাইকে। এখন বাজে সকাল 8:30। সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে, সুন্দর বাতাস। খুবই ভালো লাগে সকাল সকাল এই ঠান্ডা বাতাসটা। আমার সকালের প্রথম কাজই হচ্ছে উঠে জানালা খুলে দেয়া, থাইগুলো খুলে দেয়া বারান্দার। খুবই ভালো লাগে এই বাতাস যখন গায়ে লাগে। এক এক করে আমি সবগুলো জানালাই খুলে দিচ্ছি। আর আমার জানালা খুললে সুন্দর প্রকৃতি দেখা যায়, রাস্তা দেখা যায়, তো এমনিতেও মন সকাল সকালে ভালো হয়ে যায়। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জানালার পাশেই গাছ আছে। এগুলো সবই আমার বাড়ির সামনের গাছগুলো। ডানে বামে দুই পাশে হচ্ছে অনেকগুলো রকমের ফল গাছ, সবজি গাছ, অনেক কিছুই আছে। তারপরে চলে যাচ্ছি নিত্য নতুন প্রতিদিনের যে নাস্তার রুটিনটা সেটাতে। আজকে আমি পরোটা বানাচ্ছি, যেহেতু আমরা দুইজন, তাই অল্প পরিমাণে হচ্ছে ময়দা নিচ্ছি যেন এটার মধ্যে 4টা বা 5টা পরোটা হয়ে যায়। এরপর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু নতুন সংসার, তাই এখনও ঠিকঠাক মতো আমি পরোটা বানাতে শিখিনি বা পারি না, তাও খাওয়ার মতো কোনো রকম চলে যায় আর কি। আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে পানি ফুটিয়ে আমি গরম পানিটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি হচ্ছে 4টা, এটা দিয়ে 4টা হয়েছে। বড় বড় মানে হচ্ছে একটু বড় সাইজেরই রেখেছি গোলাটা। 5টা করলে করা যেত, কিন্তু আমি 4টাই করে ফেলেছি। এখন তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, সম্ভবত একটু বেশি হয়ে গেছে। একটু ছড়িয়ে দিচ্ছি চামচের সাহায্যে। তারপর ময়দা দিয়ে দিচ্ছি এবং ময়দা দেওয়ার পর এটাকে পরোটা শেপে যেটা করে সেটা রকম ভাঁজ করে দিচ্ছি। সুন্দর করে এটা এখন বেলে নিব। যে বেলে নেওয়ার পরে এটার আকৃতিটা এরকম হয়েছে, একদম পারফেক্ট, একদম আম্মুর মতো হয়নি, তারও চেষ্টা করেছি আর কি। এভাবে করে প্রতিদিন নাস্তা, রুটি বা পরোটা বানিয়ে নেওয়া হয়। ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক মতো শিখে যাব। তো পরোটাগুলো ভেঙে আসে, এরপরে হচ্ছে আমি নিমপোচ করে নিচ্ছি। আজকে সিম্পল নাস্তা খাবো, তাই ভাজিটা যে অন্য কিছু করিনি। চা আর হচ্ছে ডিম ভাজা দিয়ে আজকে নাস্তাটা করে নেব। এখন আমি আমার জন্য চা বসিয়ে নিচ্ছি। পরিমাণ মতো দুধ দিয়ে, চা পাতা দিয়ে এবং হচ্ছে চিনি দিয়ে দিব এবং সুন্দর একটা লিকারের চা তৈরি হয়ে যাবে। চা দিয়ে পরোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। কার কার চা দিয়ে পরোটা খাওয়া পছন্দ জানাতে পারেন কিন্তু কমেন্টে। তো খেতে খেতে চিন্তা করছিলাম আজকে দুপুরে রান্না কি করব। হুট করে মাথায় আসলো আজকে একটু বিরিয়ানি খাওয়া যাক, যেটা হচ্ছে আমার ফেভারিট, যেটা আমার হাতে খুবই মজা হয়। সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। এটা হচ্ছে পাকিস্তানি স্টাইলে একটা চিকেন বিরিয়ানির রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, স্পেশাল টুইস্ট, যেটা আমার একটা চ্যানেল বা হচ্ছে পেজও আছে, আপনার সেখানে কিন্তু দেখতে পারেন এটা রেসিপিটা। বিরিয়ানিটা প্রায় রান্না শেষ। এটার মধ্যে হচ্ছে কেওড়া জল এবং বেরেস্তা দিয়ে দিব, দিয়ে এটা নামিয়ে ফেলবো। তারপর বিকাল দিকে একটু ঘুরতে বের হলাম। শীতের সময় সন্ধ্যা বা বিকালের দিকে ঘুরতে যেতেও কিন্তু খুবই ভালো লাগে। ঘুরতে চলে আসলাম এবং এটা হচ্ছে ভ্যানের মধ্যে ছিল, এটা মার্কেটে। ভ্যানের মধ্যে এরকম 10-20 টাকা বা হচ্ছে 100 টাকার মধ্যে অনেক কিছুই ছিল এর মধ্যে, মানে 10 টাকা থেকে 100 টাকার মধ্যে অনেক কিছুই ভ্যানটার মধ্যে পাওয়া যাচ্ছিল। তো আমি এবং আমার হাজব্যান্ড দেখছিলাম কি কি নেওয়া যায় সাংসারিক, নতুন সংসারের জন্য কিছু ইউজফুল কিছু আছে কিনা। তো দেখতে দেখতে আমি কি যেন নিলাম, মনে হয় মেলামাইনের প্লেট নিয়েছি। পরবর্তীতে শেয়ার করব কি কি নিয়েছিলাম। তারপর একটা শপিং মলে চলে আসলাম, টুকটাক ঘর সাজানো বা হচ্ছে অন্যান্য জিনিস প্রয়োজন ছিল, দেখতে আসলাম যে এখানে পাবো কিনা ঠিকঠাক মতো। তো আমরা উপরে ফ্লোরের দিকে উঠছিলাম, যে কি কি আছে সব কিছু একটু এক্সপ্লোর করছিলাম, যে কোনটা কি পাওয়া যাচ্ছে। আমার ঘরের মধ্যে হচ্ছে পাপোশ দরকার ছিল, তাই এখান থেকে 100 টাকা আর হচ্ছে 50 টাকা এরকম কম দামের মধ্যে রেগুলার ইউজের জন্য কিছু পাপোশ নিয়ে নিলাম। তো এরপরে হচ্ছে চলে আসলাম এখানের ফেমাস হালিম খেতে। নামটা মনে নেই দোকানটার বা এই হোটেলটার,
পরবর্তীতে আমি নামটা জানিয়ে দিব। খেয়ে নিলাম আমরা, এটা হচ্ছে গরুর হালিম ছিল। এরপর আসলাম এই ফুড কার্টে। এই ফুড কার্টে আমার খুবই পছন্দ হচ্ছে ওয়েজেস, মাত্র 60 টাকা দিয়ে এতগুলো ওয়েজেস পাওয়া যায়। আর উপরের যে মশলাটা তারা ব্যবহার করে খুবই মজা, খুবই দারুণ। আমি আসলে এখানে খাই এটা। এরপর একটা রিক্সা নিয়ে নিলাম এবং চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আজকের ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক করে দিতে পারেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।